একদিন একটা ছেলে যখন বাড়ি ফিরছিল দেখলে একটি অচেনা পাখি তার পিছনে ধাওয়া করেছে। সে যেখানেই যাচ্ছে সেই পাখিটিও সেখানেই যাচ্ছে। সে সেই জন্য তাড়াতাড়ি হেঁটে বাড়িতে চলে গেল, কিন্তু সেই পাখিটিও তাড়াতাড়ি উড়ে তার পেছন পেছন যেতে লাগলো। সে যখন বাড়ির ভেতর ঢুকে পড়লো তখন পাখিটাও কিন্তু বাড়ির ভেতরেই চলে এলো। তখন ছেলেটি তাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পাখিটি খুব জোরে চিৎকার করতে শুরু করলো। হয়তো পাখিটি তাকে কিছু বলতে চাইছে, সে বুঝতে পারলো যে পাখিটা হয়তো তাকে কিছু বলতে চাইছে, এবং পাখিটা তার ব্যাগের দিকে কন্টিনিউ তাকিয়েছিল। সে বুঝতে পারলো সে ব্যাগ দেখিয়ে হয়তো কিছু বলতে চাইছে। তখন ছেলেটি সঙ্গে সঙ্গে ব্যাগটি খোলে এবং ব্যাগের ভেতর থেকে একটি কাঁকড়া বিছে বেরোয়। সেটা দেখে অবাক হয়ে যায় যে এই কাঁকড়া বিছেটার জন্যই হয়তো পাখিটা তার পেছন পেছন এসেছিল, তাকে বাঁচানোর জন্য, কারণ কাঁকড়া বিছেটা তাকে কামড়ালে তার মারাত্মক অবস্থা হতো। তখন তার পাখিটার ওপর ভালোবাসা জন্মালো। তখন পাখিটিকে সে আদর করতে শুরু করলো এবং ঠিক করলো পাখিটিকে সে নিজেই রাখবে। তো পাখিটিকে সে মাঝে মধ্যেই খাবার এনে দিত এবং পাখিটি ঘরের যত আরশোলা আছে ধরে মেরে দিত। পাখিটি ঘরের যে ছোটো ছোটো মুরগি ছিল তাদেরকে আগে খাওয়াতো, তারপর নিজে খেত। মনে হতো যে তাদের ছোটো ছোটো মুরগিগুলোকে সে নিজের বাচ্চাই মনে করে। এবং ঘরের কুকুরের সঙ্গে খেলতে যেত, যখন সে ঠোঁট কুকুরকে লাগাতো কুকুরটি উঠে চলে যেত। এবং বাড়ির যে ছাগল ছিল ছাগলের সঙ্গেও সে খেলতে গেলে ছাগলটা দূরে চলে যেত। তো পাখিটার সঙ্গে ছেলেটা যখন খেলতে গেল, ছেলেটা জিভ ধরে পাখিটা টানলো। ছেলেটির বোন পাখিটাকে খুব ভালোবেসে ফেলেছিল, পাখিটিকে খুব ভালোভাবে আদর করতো। তার মা বাবাও পাখিটির সঙ্গে খেলা করতো, পাখিটিকে খুব আদর করতো এবং পাখিটির জন্য একটি চিত্র বানিয়েছিল, পেন্ট বানিয়েছিল, যেটা পাখিটি দেখতো। পাখিটির নাম দিয়েছিল আকুন। তো আকুন যখন বৃষ্টি হতো, বৃষ্টির পর জলে চান করতে খুব ভালোবাসতো, তাই আকুনের জন্য একটি জায়গা করা হয়েছিল, সেখানে সে চান করতো এবং মেয়েটি খুব তাকে আদর করতো। কিন্তু আকুনের একটা স্বভাব ছিল, সে মাঝে মধ্যে কোথাও না কোথাও নোংরা করে দিত এবং ছেলেটি যখন কাজ করতো সে খুব চিৎকার করতো। কিন্তু তাও তাকে কেউ অবহেলা করেনি, তাকে সবাই এখনও খুব ভালোবেসেই যাচ্ছে। এখনও আকুন তাদের সঙ্গেই আছে। কখনো কখনো আমাদের জীবনে এমন কোনো প্রাণী আসে যারা আমাদের খুব বেশি প্রিয় হয়ে যায়। তো ওপরওয়ালা যখন আমাদের কাছে কোনো প্রাণী এনে দেয়, তা সে পরিবারের সদস্য তো হয়ই এবং আমাদের খুব প্রিয় হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।